হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি সেই রামের ড্রয়িংটা নিয়ে, যেটা আমি আগের দিন ফ্রি হ্যান্ড পেন্সিলে করেছিলাম। আজকে আউটলাইনটা করেছিলাম। আজকে আমি সেটার পেন্সিল কালার দিয়ে সেটাকে করা দেখাবো, পেন্সিল কালার দিয়ে স্কেচ করা দেখাবো। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে করে এই ভিডিওটা সবার কাছে পৌঁছয় আর সবাই দেখতে পারে। আর হ্যাঁ, আমার এই ভিডিওগুলো যেহেতু আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করি, তো আশা করি অনেকের কাছেই এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে আর অনেকেই অনেক কিছু শিখতে পারবে। ছোটোখাটো জিনিসগুলো যেটা কিভাবে কি আমরা কালারটা করছি, তো সেইগুলো সম্পর্কে একটু হলেও নলেজ হবে। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো চলো, সবার প্রথমে আমি যেটা করে নিয়েছি, একটু লাইট কালার দিয়ে ফেভার ক্যাস্টেল পেন্সিল দিয়ে, কালার পেন্সিল দিয়ে কিন্তু আমি কালারটা করছি। আর সবার প্রথমে লাইট কালার দিয়ে প্রথমে একটু স্কাই কালারটা হালকা করে দেবে, একদম হালকা শেড। তারপর একটু ব্লু কালারটা, একটু ডার্ক শেডটা বোঝানোর জন্য একটু ডার্ক ব্লুটা, এইভাবে করে আমি কিন্তু পুরো স্কিন কালারটা করে নেব। তারপরে যেখানে যেখানে একটু পিঙ্ক শেড মতো আমার মনে হচ্ছে সেইখানটায়, গালের সাইডগুলোতে, এগুলোতে আমি একটু পিঙ্ক পিঙ্ক কালার দিয়ে দেবো। আচ্ছা, আর হাতটা যেটা রয়েছে, যেই হাতটা এরকমভাবে করে রয়েছে, সেই হাতটাতেও কিন্তু আমি আশীর্বাদ টাইপের দিচ্ছে, সেই হাতটাতেও আমি পিঙ্ক পিঙ্ক মতো মিডিলে দিয়ে নেব। তো এইভাবে করে নেওয়ার পর একটু সাইডের যে দাগগুলো রয়েছে, ওই দাগগুলো বোঝাতে আমি কিন্তু ব্রাউন শেডটা ব্যবহার করব। দেখতেই পাচ্ছ কিভাবে করছি। ওইভাবে করার পর হালকা একটু ইয়েলো কালারের এপাশটা একটা ছিল, বাজু টাইপের, ওই জায়গাটায় কিন্তু একটুখানি বোঝা যাচ্ছিলো, যেখানটা আমি ইয়েলো কালার দিয়ে করে নিয়েছি। এইবারে আমি এর ঠোঁটটা ওটা পিঙ্ক কালার দিয়ে করব। তারপরে সাইডটায় আমি কিন্তু সেই একইভাবে কিন্তু ব্রাউন কালারটা দিয়ে করে নিয়ে আবারও সেইভাবে আমি স্কিন কালারটা আবার যেখানে যেখানে ডার্ক শেড মনে হচ্ছে, আমি কিন্তু আবারও একটা লেয়ার বাই লেয়ার আমি কিন্তু ওই ব্লু কালারটা অ্যাড করছি, একটু ডার্ক একটু হালকা, আমার যেখানে যেখানে রেফারেন্স ফটো অনুযায়ী মনে হচ্ছে সেইভাবেই কিন্তু আমি এখানটায় সেমভাবে কালারটা করছি। তো তারপরে আমি নর্মালি আর্টলাইন পেন্সিল দিয়ে, ব্ল্যাক কালারের যে গ্রাফাইট পেন্সিল, সেটা দিয়ে কিন্তু আমি এখানটায় ভুরুটা, তারপরে চোখটা, এগুলো কিন্তু করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো মনিটাও আমার করা হয়ে গেছে। এইভাবে আমার করে নেওয়ার পর আমি কপালে যে তিলক সাইডটা আছে, তার মিডিলে একটা রেড কালারের টিপ পড়ে আছে, সেখানে আমি রেড কালার দিয়ে করে নিলাম। আর সেমভাবে পেন্সিল দিয়ে কিন্তু আমি পুরো হেয়ারটা করে নেব। তো পেন্সিল দিয়ে হেয়ারটা করে নেওয়ার পর যদি আমার মনে হয় যে ঠিকঠাক না হচ্ছে বা কিছু না হলেও, আমি এইখানে সেমভাবে ফেভার ক্যাস্টেলের যে কালার পেন্সিলটা রয়েছে, সেই ব্ল্যাক কালারটা দিয়েও উপর থেকে কিন্তু করে নেব। এবারে যে মাথায় যে মুকুটটা পড়ে আছে, সেখানে যেইভাবে যেইভাবে পিকে রয়েছে, আমি কিন্তু রেফারেন্স ফটোতে, পিকে বলতে পিকচার, তো যেখানে যেখানে রেফারেন্স ফটো অনুযায়ী যেরকম রয়েছে, আমি ওই পেন্সিল কালারটা দিয়ে সেরকমই করার চেষ্টা করছি। তো ওইভাবে প্রথমে আমি ইয়েলো কালারটা দিয়ে প্রথমে শেড দিয়ে নেবো। তারপরে যেখানটা যেখানটা একটু গ্রিন কালার, অরেঞ্জ কালার এইসব দেখা যাচ্ছে, তো ভায়োলেট কালার, সেগুলো দিয়ে আমি সমস্ত জায়গাটায় কিন্তু সেইভাবে করে নিচ্ছি। তো পুরোটা আমার এইভাবে করে নেওয়ার পরে সাইডে একটা ঝুলন টাইপের ঝুলছে, সেই জায়গাটায় কিন্তু আমি পুরো গ্রিন কালার দিয়ে গ্রিন করে নেব। তো দেখতে থাকো। এই জায়গাটায় কিন্তু আমি গ্রিন কালার দিয়ে গ্রিন করে নিচ্ছি, ঠিক আছে। নেক্সট টাইমে আমি যখন লাস্ট পার্টটা ফিনিশিং দেবো, তখন তোমাদের এই জায়গাগুলো কি করব দেখাবো অবভিয়াসলি। বাট এখন আমি এরকম করে নিলাম। একটু সাইডে মুখটুকে সাইডে আমি একটু অরেঞ্জ কালারের শেডটা দিয়ে দিলাম। সাইডটা মাথার যে চূড়া টাইপের আছে, ওখানেও একটু ইয়েলো কালারটা দিয়ে নিলাম। সো তারপর আমি ইয়াররিংস যেটা রয়েছে রামের, সেই ইয়াররিংসটা আমার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ একটা ইয়াররিংস হয়ে গেছে। সেমভাবে আমি আরেকটা ইয়াররিংসও করে নিচ্ছি। এরপরে আমি যে গলায় মালাটা রয়েছে, সেখানে একটু পিঙ্ক, একটু অরেঞ্জ, একটু গ্রিন, এরকমভাবে দেওয়ার পর তারপরে পুরো যে মালাটা রয়েছে গলায়, সেই মালাটার মধ্যে জাস্ট একটু ফুল ফুল টাইপের বোঝানোর জন্য আমি কিন্তু মিডিলে এরকমভাবে
গ্রিন কালারটা হালকা হালকা করে দিয়ে নিচ্ছি, দেখতেই পেলে কিভাবে করলাম। তারপরে একটু পিঙ্ক শেডটা দিয়ে রামে যে ড্রেসটা পরে আছে সেই ড্রেসটা আমি এখন পরছি। তো পিঙ্ক একটু জায়গায় আছে, একটু ব্লু রয়েছে, আর এই পাশটা রেড রয়েছে। দেখে নাও আমি ব্লুটা শেডটা করে নিয়েছি। তারপরে আমি কিন্তু আবারও সেই পিঙ্ক শেডটা করছি। তো এইভাবে করার পর হালকা করে কিন্তু আমি রেড কালারের দিকে যাচ্ছি। তো রেড কালারটা কন্টিনিউ চালু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এইভাবে আমি পুরো জায়গাটা রেড কালার করে নেব যেখানটায় রয়েছে। তো এটা আমার হয়ে যাওয়ার পর আমি একটু ডিটেলিংয়ের জন্য আমি একটু ব্রাউন শেডটা, ব্ল্যাক শেডটা দিয়ে এগুলোতে একটু দেখতেই পাচ্ছ আমি সাইডে বর্ডারগুলো দিয়ে নিচ্ছি, যাতে করে একটু পিকটা দেখতে ভালো লাগে। তো ধনুকটা করতে প্রথমে ব্রাউন কালার দেব, তারপরে ইয়েলো কালার দেব, তারপরে গ্রিন কালার দেব। এইভাবে করে আমি আজকের পার্টটা শেষ করছি। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি চলে আসবে, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওর ডেসক্রিপশনে তোমরা আমার পেজটি দেওয়া থাকবে, সেটা ফলো করতে পারো। তো চলো, থ্যাংক ইউ সো মাচ।